থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি কুমার বিশ্বজিৎ বাঁধন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজকে আপনাদের জন্য ভিন্ন একটি ওয়েবসাইট নিয়ে আসছি। যে আমরা তো আসলে অনেকে লেখালেখি করে আর্ন করতে চাই, তাই না? শুধু আমি এর আগে তো বাংলাদেশে কয়েকটা সাইট নিয়ে কথা বলছি। আজকে আপনাদের মেইনলি আমি যে সাইটটা দেখাবো সেটা হচ্ছে একটা বাইরের সাইট। এখান থেকে আমরা পেমেন্ট যেটা সেটা মোটামুটি আপনার স্কিল যদি অ্যাকাউন্ট আপনারা করতে পারেন বা করা থাকে, আর সচরাচর স্কিল অ্যাকাউন্ট করাটা একদম কিন্তু সহজ। তো স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো আপনি আর্ন করতে পারেন। আর এখানে মোটামুটি আপনার বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে আপনার যদি 1000 আপনার আর্টিকেলটা লেখার পরে সাবমিট করার পরে সেটা যদি 1000 ভিউ হয়, মোটামুটি $10 তারা কিন্তু পে করে থাকে। আর যদি ভিপিএনের মাধ্যমে কাজ করেন, সেটা যদিও অসৎ উপায়, তখন আপনার যদি ইউএস বেস হয় তখন হচ্ছে $20। এরকম কান্ট্রি ওয়াইজে কিন্তু আপনার হচ্ছে ডলারটা চেঞ্জ হয়। যে সাইটটার কথা বলছিলাম, এই সাইটে আমরা কীভাবে আসলে অ্যাকাউন্ট করব বা সাইন আপ করবো, বা কীভাবে পেমেন্টটা উইথড্র করবো, বা কোথায় আর্টিকেল লিখবো, কীভাবে লিখবো, এই যাবতীয় বিষয়গুলো। আর আমার এই ইনফরমেশনগুলো আপনি যদি সামান্যতম হেল্প করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যে সাইটটার কথা আমি বলছিলাম, এই সাইটটার নাম হচ্ছে আপনার paidarticles.com। হ্যাঁ, এই যে এই সাইটটা paidarticles.com। তো এই paidarticles.com এটা মূলত হচ্ছে আপনার বাইরের একটা সাইট। এই সাইটে আপনি কাজ করে বাংলাদেশি টাকা না, আপনি এখান থেকে ডলার হিসেবে আপনার স্কিল অ্যাকাউন্টে সরাসরি উইথড্র করতে পারেন। তো দেখেন, আমরা আগে প্রথমেই আমাদের যেটা হেজিটেশন কাজ করে সেটা হচ্ছে আপনার উইথড্র মেথড নিয়ে, তাই না? আমরা উইথড্র মেথডটা আগে একটু দেখি। এখান থেকে দেখেন রাইট অ্যান্ড গেট, আমরা রাইট অ্যান্ড গেটে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে আপনার ক্লোজে ক্লিক করলাম। এরপরে দেখেন যে রাইট অ্যান্ড গেট পেইড, এখানে যেমন অপশন দিছে যে জয়েন, তারপর ক্রিয়েট, আর্ন, নো লিমিট, আর পেমেন্ট মেথডগুলো একটু দেখেন। যে যদি আপনি পেপালে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি $3 হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। স্কিল থাকলে হচ্ছে $3 হলে উইথড্র করতে পারবেন। দেন পেটিএম, দ্যাট ইজ ইন্ডিয়ান, এটা হলো আপনার $2, অ্যান্ড ফোনপে সেটা হচ্ছে $5, তাই না? এই পে আউট রেটটা দেওয়া আছে, দেখেন যে রেট যদি ইউনাইটেড স্টেটে হয়, এখানে হচ্ছে আপনার পার 1000 ভিউয়ে আপনার হচ্ছে $20 করে কিন্তু পেমেন্ট করবে। এইটা একটু দেখেন, 1000 ভিউয়ে আপনার কিন্তু হচ্ছে $20। তো এখানে যদি এখন আপনাদের কনফিউশন জাগতে পারে, আমি যে বাংলাদেশ লিখে সার্চ দিই, তখন দেখেন এই যে বাংলাদেশে 1000 ভিউয়ে এটাতে দিচ্ছে হচ্ছে $10। ডিফারেন্সটা এখানে। তো অনেকে এই সাইটে কাজ করার সময় আপনার ভিপিএন ইউজ করে ইউএস বেস সার্ভার থেকে সরাসরি কিন্তু ইউএসের পেমেন্টটা ক্যারি করতে পারে। এই একটা বিষয়। এখন আমি যদি এটা হচ্ছে আপনার শুরুতে যাই, ধরেন আপনার আসতেছে, তো আপনারা এখানে একটু দেখেন যে এখানে রেজিস্টার একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখানে একটা রেজিস্টার অপশন আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন আমরা এই সাইডে আপনাকে সাইন আপ করতে বলতেছে। তো প্রথমে আমি একটা নেম দিলাম, সাপোজ এই নেমটা দিলাম। তারপর একটা পাসওয়ার্ড চাচ্ছে, না ইমেল চাচ্ছে, একটা ইমেল, যে কোনো একটা ইমেল আমি দিয়ে দিই, একটা ইমেল দিলাম। হ্যাঁ, দেন পাসওয়ার্ড, দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমরা। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টার করলাম। হ্যাঁ, রেজিস্টারে আপনি দেখেন ক্লিক করলে সরাসরি রিডিরেক্ট হয়। এই যে এই ইউজার নেমটা অলরেডি আছে, তো আমি ইউজার নেম একটু চেঞ্জ করে আপনার 167 দিই সাপোজ, দিয়ে আমি পাসওয়ার্ডটা আবার দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন রেজিস্টারে আমি ক্লিক করলাম। এখন দেখেন আমাকে বলতেছে যে এই পাসওয়ার্ডটাকে নেভার আমি সেভ দিই। যে ইমেল অ্যাড্রেস, আমার অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করা হয়েছে, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, আর হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। দেখেন এটা আমি দিয়ে দিলাম। দেন রিমেম্বার মি অপশন দিলাম, তারপর লগ ইন করলাম। এখন এই যে আমার যে একটা এরিয়া ক্রিয়েট হইলো, দেখেন এখানে আমার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে। একটু কেয়ারফুলি দেখেন, এখানে একটা ড্যাশবোর্ড হয়েছে। ড্যাশবোর্ড ফিড, আমার আর্টিকেল যেগুলো আমি অ্যাড করব সেগুলো এখানে থাকবে, তাই না? তো এখান থেকে আমি অ্যাড আর্টিকেল দিলে আমার দেখেন এখান থেকে উইথড্র, রেফারেল, সেটিংস, লগ আউট, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার আর্নিংস কত, আপনার হচ্ছে এখানে আর্টিকেল কয়টা দিলেন, কত ভিউ হলো, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে অ্যাভেলেবল পাবেন। এখানে দেখেন যে আপনার এখন যদি আমি অ্যাড আর্টিকেলে ক্লিক করি, সেই ক্ষেত্রে আসলে কী হয়।
অ্যাড আর্টিকেলে যদি আমরা ক্লিক করি তখন দেখেন এখানে একটা টাইটেল দিলেন, সাপোজ হাউ ইজ আর্থ, হ্যাঁ, কথার কথা বললাম। তো এটা কোন ক্যাটাগরির মধ্যে, এটা ধরেন হচ্ছে সায়েন্সের মধ্যে। এখানে একটা সামারি দিতে বলতেছে, এখানে ইচ্ছা করলে আপনি একটা সামারি দিতে পারেন যে আর্থ ইজ বিউটিফুল, হ্যাঁ, আর্থ ইজ বিউটিফুল, ওকে। দিয়ে আপনি মানে কোন বিষয়ের উপরে আপনার হচ্ছে আর্টিকেলটা লিখবেন সেই বিষয়টা বস্তুটা এখান থেকে কিন্তু আসলে লিখতে হবে। এখানে দেখেন আপনার হচ্ছে ওয়ার্ডের মতো আপনার প্যারাগ্রাফ, লেটার, দেন সাইজ, ইচ অ্যান্ড এভরিথিং আর অ্যাভেলেবল হেয়ার, হ্যাঁ। এখান থেকে বাইরে কোনো ফাইলও আপনি চুজ করে দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি এখানে ধরেন আমি কথার কথা বলতেছি, এখানে দিলাম বি, দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারেন। এই যে দেখেন সিলেক্ট এ ফাইল, একটা ফাইল আপনি যে আর্টিকেলটা লিখছেন সেই আর্টিকেলটা সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এইটা আমি সিলেক্ট করে আমি সাবমিট করলাম, তখন দেখেন যে আর্টিকেল কন্টেন্ট শুড বি 500 ওয়ার্ডস অর হায়ার। তার মানে আমি যে এখানে যে আর্টিকেলটা লিখবো সেই আর্টিকেলটা মিনিমাম আপনার হচ্ছে 500 ওয়ার্ড অথবা তার থেকে কিন্তু বেশি হতে হবে। তো এই জিনিসটা একটু মাইন্ডে রাখতে হবে। তো যাই হোক, আমার দেখানোর উদ্দেশ্য এটা ছিল যে এখানে আপনি আর্টিকেল লিখে আপনি কিন্তু যদি মাই আর্টিকেলে যান তখন কিন্তু মাই আর্টিকেল থেকে আপনার এই জিনিসগুলো ইন টোটালি দেখাবে। এখানে যদি আমরা মাই আর্টিকেলে ক্লিক করি আপনার কতগুলো আপনার আর্টিকেল আছে, কতগুলো দেয়া আছে না দেয়া আছে সব কিছু কিন্তু এখানে দেখাবে, তাই না? তো এখানে আসার পরে মোটামুটি আপনার যদি এই পোস্টগুলো 1000 ভিউয়ের বেশি হয়, যেহেতু তাদের ওয়েবসাইটটা পপুলার, আর আপনি যদি ভালো কন্টেন্ট রাইটার হন বা ভালো কিছু লিখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে পার ডে আপনি কিন্তু $10, 1000 ভিউ, এটা কিন্তু অসম্ভব কিছু না। এটা কিন্তু একটা বাড়তি একটা আপনার ইনকাম সোর্স হতে পারে। তো আপনারা যারা আসলে শুধুমাত্র বাংলাদেশের সাইডে কাজ করেন তারা কিন্তু এই জিনিসটা যে খুব যে বেশি জানার দরকার আসলে তাও নেই। আপনার যদি বেসিক জানা থাকে আর আপনার যদি ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কাজ করে তাহলে কিন্তু ইজিলি এই সাইড থেকে মোটামুটি ভালো একটা পেমেন্ট কিন্তু আপনি আশা করতে পারেন। আর যেহেতু স্কিল অ্যাভেলেবল, সো বাংলাদেশিদের জন্য তো আসলে এই স্কিল ফিল্ড তো অ্যাভেলেবল। তো এই ক্ষেত্রে মাত্র মিনিমাম $3 হলে আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন, তাই না? তো যদি আমার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।